দশম শ্রেণীর গণিতের 10 নম্বর চ্যাপ্টার ওর 3টা এমসিকিউ নিয়ে এসেছি। এই চ্যাপ্টারও ম্যাট্রিক পরীক্ষা ফাইনাল পরীক্ষার 60টা এমসিকিউ থাকে। আর আজকে যে 3টা এমসিকিউ আমরা সলিউশন করিয়ার সলভ করিয়ার এই তিনটাও এক নম্বরটা হইল 2025 হইছে, 2 নম্বরটাও 2025 হইছে, 3 নম্বরটাও 2025 হইছে। আও চলো সবাই আমরা দেখে নেই যে প্রশ্ন কি বলেছে। প্রশ্ন একবার পড়ে দেখি। একটি বৃত্তের দুটি সমান্তরাল স্পর্শকের স্পর্শ বিন্দু সংযোগ করা রেখাখণ্ডটি হলো। প্রথমে আমরা একটা ছবি লিখি। ছবিটা হইল গিয়া বৃত্ত। বৃত্তটা হইল কি আমরা প্রথমে অঙ্কন করতে লাগবো। এই বৃত্তের হইল গিয়া একটি বৃত্তের হচ্ছে দুটি সমান্তরাল স্পর্শক। দুইটা সমান্তরাল স্পর্শক আমরা যদি বৃত্তের উপর স্পর্শক মানে ভিতরে সইয়া একটা রেখা যাইতো সোজা হিসাবে একটা স্পর্শক হয়ে গেল, তার বিপরীত পাশে আমরা যদি আরেকটা স্পর্শক অঙ্কন করি তাহলে দেখা যায় একটা স্পর্শক আর একটা স্পর্শকের সমান্তরাল আছে। এই দুটি সমান্তরাল স্পর্শকের স্পর্শ বিন্দু হইল কি ওটা, এটা স্পর্শ বিন্দু ওটা। এই স্পর্শ বিন্দু সংযোগ করা রেখাখণ্ডটি হলো স্পর্শ বিন্দু একটা আর একটা দুইটা। এই দুটারে আমরা যদি সংযোগ করি, সংযোগ আমরা করে দেই, সংযোগ করার পরে যে রেখা হইব এই রেখাটি হলো কি তা অপশন সাইডটা দেওয়া আছে, এ বি সি ডি দেওয়া আছে, এর মধ্যে আনসার একটা আছে। আমরা প্রথমে এটা করে নাম দিলেই এ বি। দেখো অপশন এ কি বলেছে, অপশনে বলেছে বৃত্তটির ব্যাসার্ধ। এই এ বি রেখা স্পর্শ বিন্দু দুটারে সংযোগ করছে, এ বিন্দুর আর বি বিন্দুরে সংযোগ করছে যে রেখা, এটা হইলে কি এ বি রেখা। এই এ বি রেখাটা বৃত্তটির ব্যাসার্ধ হইব না বৃত্তটির ব্যাস হইব না বৃত্তটির ছেদক হইব না বৃত্তটির চাপ হইব। আমরা দেখি আর বৃত্তের এক প্রান্ত থেকে উপর প্রান্ত পর্যন্ত যে রেখা অঙ্কন করা হয় এটা রেখার নাম হইল এটা। বৃত্তের উপর আমরা যদি বৃত্তের ভিতরে আমরা যদি এইভাবে টান দেই এটার নাম কিতা যা, এটার নাম যা। সর্বোচ্চ যা যেটা এটা বৃত্তের কিতা হয় ব্যাস হয়, আর এটা সর্বোচ্চ যা, এটা কিতা বৃত্তের সর্বোচ্চ যা, তার মানে এটা বৃত্তের ব্যাস, বৃত্তটির ব্যাস। অপশন হইল গিয়া বি আনসার। আনসার পাইলাম অপশন বি। তারপরে আমরা দেখো 2 নম্বর প্রশ্ন পড়িয়া দেখি। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, এটাও কিন্তু 2025 হয়েছে। আর এই চ্যাপ্টার হইল গিয়া 10 নম্বর চ্যাপ্টার হইল গিয়া এমসিকিউ থাকে 60টা এমসিকিউ ম্যাট্রিকও থাকে, 4 এমসিকিউ এক্সামও থাকে। আমরা গত 2 ইয়ারে দেখছি, 2025ও দেখছি, 24ও দেখছি, 60টা দেয় এই চ্যাপ্টার থেকে এমসিকিউ। আমরা জানি ম্যাট্রিক হইল গিয়া 90 মার্কের টোটাল পরীক্ষা হয় গণিতর, এই ইংলিশ সাবজেক্টর, সোশিয়াল সায়েন্সর, তারপরে জেনারেল সায়েন্সর 90 মার্কের পরীক্ষা হয়। 10 মার্ক এটা প্র্যাকটিক্যাল আছে। এই 90 মার্কের হইলে 50% হইল গিয়া 45 মার্ক। 45 মার্ক, এই 45 মার্ক হইল গিয়া এমসিকিউ থাকে। এই যে 4টা সাবজেক্ট হইছি ইংলিশ, অঙ্ক, বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, এটা তো হইল গিয়া এই 4টা চ্যাপ্টার এই 4টা সাবজেক্ট ম্যাট্রিক ফাইনাল পরীক্ষাতে আমরা জানি এমসিকিউ থাকে 45টা, 45 মার্ক, একটা এমসিকিউ থাকে 1 মার্ক। তে আমরা যে চ্যাপ্টার ওয়াইজ কয়টা ফাইনাল এক্সামও এমসিকিউ থাকে এটাও আমরা খেয়াল করতাম। হ্যাঁ, তো দেখো এই চ্যাপ্টার হইলো 60টা এমসিকিউ ম্যাট্রিকও থাকবো। আর এই চ্যানেলে আমরা যে থিওরিটিক্যাল যে প্রবলেম, যেটা লং প্রবলেম, এগুলো আমরা দিমু, প্রবলেমের সমাধান দিমু, আর হইল গিয়া এমসিকিউ দিমু।
তো দেখা যাক আমরা 2 নম্বর প্রশ্ন কি বলেছে, নিচের চিত্রে দেওয়া মতে যদি x এ সমান 7 সেন্টিমিটার হয়, x এ ওই জায়গাটা হইল গিয়া 7 সেন্টিমিটার, ঠিক আছে। তারপরে হইল গিয়া YB মানে বৃত্ত কি y পর্যন্ত, ওটা হইল গিয়া 5 সেন্টিমিটার। তাহলে আমরা xy বের করতাম, কিটা বের করতাম, xy। ঠিক আছে, আমরা দেখা যাক দেওয়া আছে, এটার সমাধান করতে লাগবো। দেওয়া আছে লাগি x এ লাগি 7 সেন্টিমিটার, YB হইল গিয়া 5 সেন্টিমিটার, XY আমরা বাইর করতাম। XY আমরা কেমনে বাইর করব, ওটা দেওয়া আছে, ওটা দেওয়া নাই, আর আমরা কিটা XY বার করতে লাগে, XY পুরাটা। একটা জিনিস আমরা ওই জায়গা দেখতে পাই, আর XY অতএব XY সমান আমরা লিখতে পারবো XY সমান হইল গিয়া x a প্লাস y a, x a প্লাস y a। এখানের মধ্যে ভ্যালু হইল গিয়া দেওয়া আছে x এর ভ্যালু হইল কত, 7 সেন্টিমিটার, আর হইল গিয়া y এর ভ্যালু নাই, ভ্যালুটা কার নাই, y এর ভ্যালু নাই। আমরা y এর ভ্যালু পুট করে নিলে আমরা রেজাল্ট পাইলেমু, x এর ভ্যালু পাইলেমু। তো প্রথমে আমরা ওই জায়গা থেকে আমরা ay এর ভ্যালু বার করি। আমরা জানি কোন বৃত্তের উপর স্পর্শকের দৈর্ঘ্য সমান, এটা বহিস্থ বিন্দু থেকে কোন বৃত্তের উপর স্পর্শক, কোন বৃত্তের উপর বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর আঁকা স্পর্শক, বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর আঁকা স্পর্শক, এই স্পর্শক দ্বয় সমান। এটা আমরা 10 নম্বর চ্যাপ্টারর 10.2 উপপাদ্য আমরা পাইছি। তে আমরা লিখি চাই এখানে YB আমরা YB দেওয়া আছে, YB হইল গিয়া, আচ্ছা ফার্স্ট দেওয়া আছে, আমরা জানি YB সমান হইব গিয়া YA, তো হইব YA। আর এটা কেমনে হইব, স্পর্শকের দৈর্ঘ্য, স্পর্শকের দৈর্ঘ্য সমান বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর আঁকা স্পর্শক। একটা প্রথম হইল গিয়া YB, পরে হইল গিয়া YA, একটা সমান, অর্থাৎ YB আর YA সমান। তে YB এর ভ্যালু আমরা জানি 5 সেন্টিমিটার, অতএব হইল গিয়া YA এর ভ্যালু হইল গিয়া 5 সেন্টিমিটার। আমরা ওই জায়গায় আছে কিটা 7, আর পরে y এর ভ্যালু কত 5, 7 5 কত 12, এই 12 সেন্টিমিটার হইল গিয়া কার ভ্যালু xy এর ভ্যালু। তে আমরা প্রশ্ন কইছি xy এর ভ্যালু বের করো, xy এর ভ্যালু আমরা পাই লিছি। এখন আমরা xy এর ভ্যালু 12 সেন্টিমিটার আইছে, অপশন দেখি চাই, এ অপশন 17 সেন্টিমিটার, বি অপশন 10 সেন্টিমিটার, সি অপশন 12 সেন্টিমিটার। তার মানে আমরা সি অপশনটা কারেক্ট आंसर। ওকে বন্ধুরা, পরের প্রশ্নে কি বলেছে আমরা পড়ে দেখি। চিত্রে দেওয়া, এটাও 2025 হইছে। চিত্রে দেওয়া মতে যদি অ্যাঙ্গেল QOR মানে পুরা কোণটা 100 ডিগ্রি 100 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল OPR আমরা ওই কোণটা ছোট কোণটা আমরা বাইর করতাম, এর মান কত হবে। তে আমরা দেখো এখানে দেওয়া আছে, যেগুলো লিখিলাই
দেওয়া আছে দেওয়া কি আছে এই যে অ্যাঙ্গেল কিউ ও আর সমান হইল গিয়া 100 ডিগ্রি। একটা জিনিস আচ্ছা 100 ডিগ্রি দেওয়া আছে, অতএব হইল গিয়া আমরা যেহেতু আমরা অ্যাঙ্গেল ও পি আর বার করতাম, তার মানে এখানে ত্রিভুজ আছে দুইটা, দেখি আর ও পি আর একটা ত্রিভুজ, ও কিউ পি একটা, ও পি কিউ আর একটা ত্রিভুজ, এখানে দুইটা ত্রিভুজ আছে। তে আমরা এই ছোট কোণটা বার করতে হইলে আমরা ডাইন সাইডের ত্রিভুজটা আমরা ধরলে হই যায়। তে ডাইন সাইডের ত্রিভুজ আমরা ওটা বার করতে লাগে, এই কোণটা আমরা পাইলিমু স্পর্শকোণ 90 ডিগ্রি আমরা সবাই জানি। আর ওখানে রইল কি আস্তা কোণ 100 ডিগ্রি, কিন্তু তার অর্ধেক কোণটা আমরা জানতে লাগে। তো অর্ধেক কোণে কত হইব, অর্ধেক কোণটা আগে আমরা লিখি লাই অ্যাঙ্গেল পি ও আর সমান হইল কি অ্যাঙ্গেল পি ও আর সমান লেখা যায় হাফ অ্যাঙ্গেল, মানে অ্যাঙ্গেল কিউ ও আর এর অর্ধেক, অ্যাঙ্গেল কিউ ও আর পুরা কোণের অর্ধেক হইল গিয়া অ্যাঙ্গেল পি ও আর। ও কোণটা হইল গিয়া আস্তা কোণের অর্ধেক, ও কোণটা হইল কি আস্তা বড় কোণের অর্ধেক। তে আমরা আস্তা বড় কোণ লিখি অ্যাঙ্গেল কিউ ও আর সমান হইল কত হাফ ইনটু 100 ডিগ্রি। সে ডিগ্রি আমরা লাস্টে লিখলে হইব 2 দিয়ে কাটিলাই 2 × 100, অর্থাৎ আমরা এই কোণের মান কত ডিগ্রি পাইলাম 50 ডিগ্রি পাইলাম। পি ও আর পাইলিছি, আর হইল কি আমরা লাগে কিতা ও কোণটা, এই যে স্পর্শক কোণ। তে এটা আমরা দেখতে পারবো অ্যাঙ্গেল পি আর বা ও আর পি সমান 90 ডিগ্রি। এখানে হইল এটা স্পর্শক কোণ, এটা হইল কি স্পর্শক, তাহলে স্পর্শক কোণ সমান হয় আমরা জানি, স্পর্শক কোণের মান হয় 90 ডিগ্রি আমরা জানি। এখন আমরা ফাইনাল ভ্যালু বার করব। আমরা জানি ত্রিভুজ কোনটা ধরতাম, ত্রিভুজ ও পি আর থেকে পাই, ও পি আর থেকে পাই, আমরা ও পি আর থেকে পাই আর এই যে ও পি আর এই ত্রিভুজটা রইল গিয়া অতিভুজ। কি কোনটা হইব অতিভুজ, যেহেতু ও কোণটা 90 ডিগ্রি, তার মানে ও 90 ডিগ্রি বিপরীত বাহু যেটা ওটা অতিভুজ, মানে ওপি টা অতিভুজ। ওপি স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার ও আর স্কয়ার, এই যে ও আর স্কয়ার প্লাস হইল গিয়া পি আর স্কয়ার সরি, এটা আমরা পাইথাগোরাসের সূত্র দিতাম না, আমরা অ্যাঙ্গেলের বেলা সরি। তে আমরা ত্রিভুজ ও পি আর থেকে পাই, ওপিআর থেকে আমি পাইথাগোরাসের সূত্রে গেছিলাম, আসলে বাহু নির্ণয় করা নয়, আসলে কোণ নির্ণয় করা। গতিকে সরি দুঃখিত, যে এই ত্রিভুজটিকে আমরা পাই আর অ্যাঙ্গেল পিও আর প্লাস অ্যাঙ্গেল ও আর কিউ প্লাস অ্যাঙ্গেল ও পি আর সমান 180 ডিগ্রি। এই 80 ডিগ্রি কিটার লাগে হইলো, আমরা সাইড নোটে অন্য লিখি লইয়া ত্রিভুজের তিনটি কোণের
সমষ্টি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি আমরা সবে জানি। এর কারণে হইছে এরপরে আমরা দেখি ভ্যালু বসাই দিমু। পি ও আর এর ভ্যালু কত? পি ও আর এর ভ্যালু 50 ডিগ্রি। আমরা 50 ডিগ্রি লিখে দিলাম প্লাস ও আর পি। ও আর পি এর ভ্যালু আমরা 90 ডিগ্রি ও জায়গার মধ্যে আমরা বের করছি। ও আর পি এর ভ্যালু 90 ডিগ্রি লিখে দিলাম। পরে আমরা অ্যাঙ্গেল ও পি আর সমান 180 ডিগ্রি যেটা আছে ওটা লিখে দিলাম। পরে আমরা দেখো ও কোনটার ভ্যালু বাইরেব, বাকি সবার তো আমরা ভ্যালু লিখে দিয়েছি, তো ওটা আমরা ফার্স্টে লিখে দিইমু। অ্যাঙ্গেল ও পি আর সমান 180 ডিগ্রি আর 50 ডিগ্রি 90 ডিগ্রি কত হয়? 140 ডিগ্রি। তে অতএব হইল গিয়া ও পি আর সমান হইল গিয়া 180 থেকে 140 গেলে গিয়া কত থাকে? 40 ডিগ্রি। তার মানে আমরা ও পি আর এর ভ্যালু পাইছি। এখানে আমরা প্রশ্ন কইছে অ্যাঙ্গেল ও পি আর এর মান কত হবে? তাই আমরা ও অ্যাঙ্গেল ও পি আর এর মান হইল কি 40 ডিগ্রি পাইলিছি। যে অপশন এটার অপশন কিন্তু লেখা হয়েছে না, তার মানে এটা যদি অপশন সাপোজ মনে করিলেও থাকে অপশন এ থাকে 50 ডিগ্রি, অপশন বি থাকে 60 ডিগ্রি, অপশন সি থাকে 70 ডিগ্রি, অপশন ডি থাকে 40 ডিগ্রি। তার মানে এই প্রশ্নটার আনসার হইব কি? অপশন ডি। আমরা লাস্টে আনসার লিখতে পারবো। আনসার হইল গিয়া অপশন ডি 40 ডিগ্রি। অপশন ডি 40 ডিগ্রি।